পৃথিবীর অন্যতম সুন্দর বিড়ম্বনা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে মায়ের বাসায় যাওয়ার সময় স্বামীর জন্য মন খারাপ হওয়া, আবার ফিরতি বেলায় বুড়ো বাপ মায়ের জন্য অঝরে চোখের পানি ফেলা। বেড়ানোর শেষ দিনে আম্মুর বাসায় কি কি করলাম সে সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। ভিডিওতে দেখেই বুঝতে পারছো আজকের ব্রেকফাস্টে কিন্তু রুটি, পরোটা বা ডিম ভাজি নয়, ছিল একদমই অন্যরকম কিছু। এখানে আমার নানু পাটায় বেটে পোয়া শুটকির ভর্তাটা করছিল। এটা কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে খুবই ফেমাস। আর সেই সাথে ছিল খুদের ভাত। খুদের ভাতটাকে অনেকে অনেক জেলায় আসলে বউ ভাত বা এরকম নানা রকম নামে পরিচিত। তো এই খুদের ভাতের সাথে শুটকির ভর্তা আর সেই সাথে ডিম ভাজি, মানে এত সুন্দর আর দারুণ একটা কম্বিনেশন। আমি জানি অনেকেই কিন্তু এই খুদের ভাতের টেস্ট সম্পর্কে জানে না, তবে তোমরা যারা শুটকির ভর্তা দিয়ে এই খুদের ভাত ট্রাই করেছো তোমরাই কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কেমন লাগে। আর সেই সাথে সারাটা দিনকে চাঙ্গা রাখার জন্য নাস্তার পরপর দুধ চা তো ছিলই। চলো আমাদের গ্রামের আরেকটা মজার খাবার তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই কিন্তু চালগুলাকে ভালো মতো ভেজে নিতে হবে, একই সাথে চীনা বাদামগুলাকেও ভেজে নিতে হবে। তারপর দুইটা একসাথে ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ছাতু। বাদামের এই ছাতু কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার। আচ্ছা, এবার তোমাদের সাথে লাঞ্চের মেনুটা শেয়ার করে ফেলি। প্রথমেই ছিল লাউ চিংড়ি, তারপরে আম্মু রান্না করেছিল ছোট মাছের চচ্চড়ি। এই চচ্চড়িতে কিন্তু আলুটা চিকন চিকন করে দেওয়া হয়েছিল, সেই সাথে টমেটো আর ধনেপাতা। ব্যাস সিম্পল ভাবে লাঞ্চের আয়োজন সব শেষ। আর আম্মু দুপুরের রান্নার সাথে সাথে সন্ধ্যার নাস্তার আয়োজনও করে ফেলছিল, কারণ আম্মু বলছিল যে বারবার কিচেনে ঢুকতে আর ইচ্ছা করে না। তো সেজন্যই কিন্তু সন্ধ্যার জন্য আম্মু এখানে ছোলা ভাজা বা বুট ভাজা করে রাখছিল। রোজার মাস ছাড়া কিন্তু ছোলা মুড়ি তেমন ভাবে খাওয়া হয় না, তবে মাঝে মাঝে সন্ধ্যার নাস্তায় ছোলা মুড়ি, পেঁয়াজু, বেগুনি এগুলো করলে কিন্তু নাস্তায় একটা অন্যরকম টেস্ট আসে। এদিকে ভাজা পোড়া রান্না হতে হতে আমি সবার জন্য দেশি পেয়ারা কেটে নিচ্ছিলাম। মাঝে মাঝে আমরা কিন্তু ভুলেই যাই যে আমাদের দেশের সিজনাল ফ্রুটস গুলা কত বেশি উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য। আর পেয়ারাতে রয়েছে অনেক বেশি পরিমাণে ভিটামিন সি, তাই সবসময় বিদেশি ফলই যে কিনে খেতে হবে এমন কোনো কথা নাই। যেই সিজনে যেই ফলগুলা বাজারে পাওয়া যাবে চেষ্টা করতে হবে কম বেশি সেগুলাই বাসায় রাখার জন্য। মজার বিষয় কি জানো, আমি কিন্তু একসময় নিজেও এসব কিছু মেনে চলতাম না, তবে ফুড এন্ড নিউট্রিশন নিয়ে পড়াশোনা শেষ করার পর আমি খাবার দাবার নিয়ে নিজেও সচেতন হওয়ার চেষ্টা করছি, আর একইভাবে তোমাদের মাঝেও সচেতনতা বাড়াবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যাই হোক, দেখতে পেলাম পেয়ারা কাটতে কাটতে একটা পেয়ারার মাঝে পুরাই পোকা ধরে গিয়েছে। তো সেখান থেকে যতটুকু সম্ভব কেটে ভালোটাই রাখার চেষ্টা করেছি। আম্মু বারবার বলছিল কাসুন্দি দিয়ে সুন্দর করে মেখে নিতে, তবে আমি যেহেতু একটু অলস প্রকৃতির তাই অত একটা ঝামেলায় গেলাম না। অল্প করে লবণ দিয়ে পেয়ারাগুলো মেখে নিলাম। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়ার পরপরই চলে গিয়েছিলাম নিউ মার্কেটে। অনেকদিন পর সময় করে নিউ মার্কেটে গেলাম আর সেখান থেকে বেশ ভালোই কেনাকাটা করেছি। কেনাকাটার একটা ভ্লগ না হয় পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব, তবে আমি কিন্তু একটা শাড়ি কিনেছি। আর গেস করো তো আমি কোন শাড়িটা কিনেছি। শাড়িটা কেনা হয়েছে যদিও একটা স্পেশাল রিজনে, সামনে অবশ্যই তোমাদের সাথে ভ্লগে এক এক করে সবকিছুই শেয়ার করব। আর তোমরা যদি সেই সব ইন্টারেস্টিং ভ্লগগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে হবে। আর যেসব আপুরা ভাইয়ারা অলরেডি করে রেখেছো তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। বাসায় এসে বছরের প্রথম ফজলি আম দেখলাম, কারণ এবার একটাও ফজলি আম খাওয়া হয়নি। আমগুলা এত সুন্দর যে মনে হয় সাজিয়ে রেখে দেই। আচ্ছা, নিউ মার্কেটে যেহেতু গিয়েছিলাম সেখানে দেখছিলাম মামারা অনেক মজা করে মুড়ি মাখা বানাচ্ছিলেন। আমার তো সেখান থেকেই খেতে ইচ্ছে করছিল, তবে হাইজিনের কথা চিন্তা করে বাইরে থেকে আর খাওয়া হয়নি। তো বাসায় এসে সেই গল্পই করছিলাম। তো আম্মু বলল যে এত আফসোস রেখে আর লাভ নাই, বাসায় চানাচুর আছে, মুড়ি আছে, সবকিছুই আছে। তো আমি বাসায় বসেই সুন্দর করে মজা করে তোমার জন্য ঝালমুড়ি বানিয়ে দিই। আর হ্যাঁ, ঝালমুড়িতে যদি অল্প করে গরু বা মুরগির মাংসের ঝোল দেওয়া যায় তাহলে কিন্তু সেই মজা হয়। তবে আমার বোন রুষা ম্যাডাম তো এসব চটপটা আইটেম কিছুই খাবেন না। তার আবদার হচ্ছে সন্ধ্যায় ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো আম্মু ওকে কয়েকটা আলু দিয়ে অল্প করে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিয়েছিল। আর একটা সত্যি কথা বলি তোমাদের সাথে, নিউ মার্কেট গেলে আমি কাজের থেকে অকাজের জিনিসই বেশি কিনে নিয়ে আসি। এই যেমন আমার সেখানে গিয়ে চোখ পড়ে গিয়েছিল বেডশিটের দিকে, আর আমার না বেড কভার কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এই হালকা রঙের বেড কভারটা নিয়েছিলাম, আর সেই সাথে একটা গাঢ় কালার মানে এরকম রেড কালারের একটা বেড কভারও কিন্তু কিনে নিয়ে এসেছিলাম। যেহেতু আমার বাসায় মানে আমার ঘরে ছোট বেবি আছে, আমার ছেলে এত ছোট, তো ওর জন্য কিন্তু একটা গাঢ় রঙের বেড কভার দরকার, কারণ ও বেডে এটা সেটা নানা কিছু ফেলতেই থাকে। বেড কভার দুটো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ওয়াশরুমের সামনে দেওয়ার জন্য আমি একটা
পাপোশ নিয়ে নিয়েছিলাম। এই পাপোশগুলো আসলে কমনই, আর আনকমন কিছু পাইনি বলে এই কালারটাই নিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, কয়েকটা কিচেন অ্যাক্সেসরিজ মানে কিচেন আইটেম নিয়ে নিয়েছিলাম। এখন একটা একটা করে খুলে দেখাতে গেলে আমার 5-6 মিনিট এগুলাতেই চলে যাবে। তাই ইনশাল্লাহ আমি যখন কিচেনটা সাজাবো তখন তোমাদের সাথে সেই ব্লগেই সবকিছু শেয়ার করব। আজকে আমরা দুই বোন মানে নাবিলা আর আমি দুইজনই আমাদের মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাব। আমাদের ছুটির ঘন্টা বেজে গিয়েছে। তো যাওয়ার আগে নাবিলা এখানে রুষামণির টিফিনের জন্য কয়েকটা কাটলেট বানিয়ে দিয়ে যাচ্ছিল। এগুলো কিন্তু ফ্রোজেন করে রাখা যাবে, স্কুলে যাওয়ার কিছুক্ষণ আগে বের করে ভেজে নিলেই কিন্তু টিফিন রেডি। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে এই ব্লগটা অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।